মারতে মারতে নিয়ে যাচ্ছে। রসুল ইটের মার খেয়ে, লাঠি সুটা মার খেয়ে থাকতে পারে না। রসুল আমার ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আমার ভাইজানেরা, এমন মার মেরেছিলেন আল্লাহ রসুলকে মারতে মারতে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুলকে মারতে মারতে 3 মাইল পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গেছে। ওই রকম জেনে রাখবে, আমার দাদা হুজুর কিবলাকে ফুরফুরা থেকে তাড়িয়ে দিয়েছিল। আপনারা এটা জানেন? ফুরফুরা শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। যারাই তাড়িয়েছে তারাই আবার হাতে পায়ে ধরে নিয়েছে, ফুরফুরায় আসে, দিয়ে আসে। দাদা হুজুর কিবলার অত্যাচার খেয়ে কি সেই বেলায় কোথা চলে গেছিলেন জানেন? দোকের নাম কি? দোক বলে একটা জায়গা, সেখানে দাদা হুজুর কিবলা বাড়ি ঘর সব আছে। আমাদের হুগলি জেলায় সেই দোকে চলে গেছে। নবীর উম্মতেরা শুনে কে জানো? ও ইমাম জানিয়ে আল্লাহ রাসূল ওই তায়েবাসীদের মারকে আর হাঁটতে পারেন না। 3 মাইল হাঁটার পরে আমার রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। বেঈমানের বাচ্চারা, কাফেরেরা, ইহুদির বাচ্চারা তারা কি করলেন? আমার রাসূলের কাছে এসে নাকে হাত দিচ্ছে, মুহাম্মদ বেঁচে আছে কিনা। নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মাদের নিঃশ্বাস চলছে কিনা। তার সত্ত্বেও আমার রাসূলকে পাল্লা দিয়ে সুতা মারধর করে, তার সত্ত্বেও আমার রাসূলকে লাঠি নিয়ে মারধর শুরু করে। এমন সময়তে পাহাড়ি ফেরেশতা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি ফেরেশতা বলে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার হুকুম দেন, একবার ইজাজত দিন, একবার হুকুম দেন। শূন্য পাহাড়টাকে তুলে নিয়ে হুজুর আপনি একবার হুকুম দেন, সব তাইবাসীদেরকে পিঁপড়ের মতো ধ্বংস করে দেব। আমার রাসূল পাকের ওই সময় একটু হোশ এসে গিয়েছিল, আমার রাসূলের সময় একটু জ্ঞান এসে গিয়েছিল। আমার রাসূলের জবান দিয়ে আওয়াজ আসছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাকে দয়ার সাগর করে পাঠিয়েছে। আমার নবী সেই সময় বদদোয়া না করে, আমার নবী সেই সময়তে, সেই মুহূর্তে ওই কাফেরদের জন্য রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিলেন। আল্লাহ, আমি যে নবী, আমি সারা জগতের নবী, সারা পৃথিবীর নবী, আল্লাহ এরা আমাকে চিনতে পারে, আল্লাহ এদেরকে হিদায়াত করে, এদের যেন সিধা রাস্তা। ওই জন্য যারা পীর ওলি হয়, যারা আলেমে হাক্কানি যারা হয়, তাদের মধ্যে দলাদলি থাকে না। যারা পীর ওলি হয়, হাক্কানি পীর হয়, আল্লাহর ওলি যারা হয়, আলেমে হাক্কানি যারা হয়, তাদের মধ্যে হিংসা, অহংকার, ঝগড়া, মারামারি করবে না। তাদের মুখ দিয়ে বাজে বাজে ভাষা বেরোবে না। যারা পীর ওলি আলেমে হাক্কানি হবে, তাদের কাছে একটা জিনিস থাকবে, আমার রাসূলের আদর্শ তার কাছে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি থাকবে? রাসূল পাকের আদর্শ। আল্লাহ জানবেন, মেজো হুজুর কেবলা নিজে বলেছে, বাবা যে পীর সাহেবরা বদদোয়া করে, যে মুলি সাহেবরা বদদোয়া করে, গালাগালি করে, বাবা যে পীর সাহেব মুলি সাহেবদের মধ্যে হিংসা থাকে, অহংকার থাকে, বাবা গালাগালি করে, বাজে বাজে ভাষা বলে, বাবা তারা হচ্ছে দুনিয়াদারি হুজুর। কি বললাম? তাহলে জানতে হবে ডাল মে কুছ ঘুম ধরছে না কেন? বাকিটা এমন দিয়েছে, মাঝখানে লোককে দেখতে পাচ্ছি, লোক বিধান তো নারে তাকবীর। এই একসঙ্গে জোরে বলা যাবে না, নারে তাকবীর। এই শুরুটা চাগলে বক্তা চাগছে, তার মানে বুঝতে পারছেন 12টা পার হয়ে গেছে, সব দিকে 12টা বাজবে। ঘড়ি কাঁটা শুধু 12টা বাজবে না, শ্রোতাদের 12টা বাজছে, আস্তে আস্তে কমিটির 12টা বাজবে, শ্রোতার 12টা বাজবে,
রান্না যিনি করছে তারও 12টা বাজবে, হ্যাঁ বক্তাদের 12টা বাজবে। এইবারে যারা মুসুলে যারা এসেছেন আজকে আল্লাহ করে মেহমান এসেছেন মাশাআল্লাহ ছেলে মেয়ে তাদেরও আস্তে আস্তে দিচ্ছেন না, তারাও 12টা বাজছে ঝিমিয়ে পড়ছে। এইখানে তো ঘুম লাগবে। আজকে জলসা না দিদি ভিডিও হতো, ফাংশন হতো, এখন এরকম যদি ফাংশন কাওয়ালি যাত্রা হতো, হ্যাঁ ফাংশন হতো, তারপরে সারা রাত ধরে দেখবে, সারা রাত ধরে দেখবে। আর এইখানে আল্লাহকে আল্লাহ রাস্তায় জলসা মাহফিল একটু সময় দেবো, এইখানে বসে আছিস কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে জোরে বলো। আল্লাহ রাসূল জানি বলে এই মাহফিলে যারা যে সমস্ত মানুষ বসে থাকে, আল্লাহ রাসূল জানি বলে এই মাহফিলটাকে আল্লাহ পাক এমন নিয়ামত করেছে, ও নবীর উম্মতিরা আজকের মনে করলে এই কমিটি মানুষগুলো ভিডিও দিতে পারতো, আজকের এই জলসার কমিটি মানুষগুলো মনে করলে যাত্রা করতে পারতো, ফাংশন দিতে পারতো, কাওয়ালি করতে পারতে। না 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 না, এমন একটা বাগান তৈরি করেছে, যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। আল্লাহ রাসূল জানি বলেন ওই বাগানে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলে। আল্লাহ রাসূল জানি বলেন ওই বাগানে কেউ হাজির থাকুক নাই থাকুক, আমি রাসূলুল্লাহ নিচে হাজির হয়ে যায়। আরো জোরে বলো, রাসূল এখানে হাজির হতে পারে না পারেনি? আমাদের চোখ আছে দেখা, সেই চোখটার নাম হলো বাতিল চোখ। কি চোখ বললাম? বাতিল চোখ, কালবের চোখ, অন্তরের চোখ। ওই জন্য মেজো হুজুর বলতেন বাবা জাহিলি চোখ খুলেছো, বাতিল চোখ খুলেছো। কলবের চোখ খোলো। জাহিলি নামাজ পড়েছো, বাতিল নামাজ পড়া দেখা। বড় পীর হুজুর আল্লাহু আকবার বলে নামাজ পড়ছে। এই নামাজ কাকে বলে দেখে? যারা নামাজি হবে, আল্লাহ রাসূল বলেছে তোমরা এখন নামাজ পাঠিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, তুমি মনে মনে করবে আমি আল্লাহর সাথে আলোচনা শুরু করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার সাথে আলোচনা করছে? আল্লাহর সাথে কথা বলছি। যখন তোমরা নামাজের পাঠিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, বড় পীর হুজুর নামাজে দাঁড়িয়েছে, বুঝলে আল্লাহ ওয়ালা যারা হয়, নামাজি পরেশগার যারা মানুষ হয়, তারা দুনিয়ার কোনো জিনিসকে ভয় খায় না। বাঘ ভাল্লুক সিংহ সাপ পিছে কোনো জিনিসকে, ঝড় ঝাপটা কোনো জিনিসকে তারা ভয় খায় না। দুনিয়া তারা আল্লাহ ওয়ালা যারা হয়, নামাজি যারা হয়, দুনিয়াতে একজনকে খালি ভয় করে, তিনি হলেন তোমার আল্লাহ। আমার ব্যবহারে, আমার চাল চলে, আমার কাজে যেন আল্লাহ যেন বেজার না হয়। বড় পিসে হুজুর নামাজ পড়ছে, আর বিষাক্ত সাপ এসে বড় পিসে হুজুরের চাই নামাজের সিজদার কাছে বসে আছে। এই নামাজ কাকে বলে দেখে? আল্লাহর ওলিদের নামাজ আর আমাদের নামাজ আসমান জমিন তফাৎ আছে না নাই জোরে বলো। হ্যাঁ, এই করোনার সময় মসজিদে ভরপুর হয়েছে না হয়নি? আরে কথা বলে ইমাম সাহেব চিন্তা করছে এত মুসল্লি, ইমাম সাহেব চিন্তা করছে এত মুসল্লি, দুতলা ভর্তি, জুম্মায় যা লোক হয় 5 ওয়াক্ত তার ডবল হচ্ছে। এমনি ঢুকেছে, বিড়াল কখন গাছে হচ্ছে, বিড়াল কখন গাছে হচ্ছে, ঠালাই ঢুকেছে, তাও ঢুকেছে করোনার চিন্তা করে মরে যাবো না। আল্লাহ, করোনা চিন্তা। আবার করোনার ভেতরে ইয়ার ঝড়, আমফান ঝড়, মুচা ঝড়, সব গাছপালা ভেঙে দিয়েছে, আইলা ঝড়, গাছপালা বাড়ি সব উড়িয়ে দিয়েছে, দিও নামাজ চলছে। যা হবে হবে, নামাজ হবে, এই জন্য নামাজ হবে। কলে পরে কলমা পড়তে এসছে, বিপদে পড়ে নামাজ পড়তে এসছে।
কিন্তু আল্লাহ পাক কত ভালোবাসে দেখলেন। করোনা হয়েছে, লকডাউন হয়েছে বটে, কিন্তু আল্লাহ কোটি 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 সারা পৃথিবীর মানুষকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিচ্ছে বটে, আল্লাহ দুনিয়া থেকে টেনে নিচ্ছে বটে। কোটি কোটি মানুষ মরছে সারা পৃথিবীতে, কিন্তু আল্লাহ বলছে বান্দা কিন্তু আমি মুসলমান বাঁচিয়ে কাজ করে যাচ্ছি। জোরে বলো সুবহান। কথা ঠিক বলছি না ভুল বলছি? মরে জানবে এদেরকে জোর করে মেরে দেওয়া হয়েছে। একটু কাছে করোনা বলে ভ্যাকসিন দিয়ে ঝেড়ে ঝেড়ে, হ্যাঁ মদ খেয়ে শুয়ে আছে, সেগুলো কাছে বলে কিন্তু ভ্যাকসিন পূর্ণ হয়েছে না ঝেড়ে ঝেড়ে। খুব সাবধান। বড় পিসা হলে নামাজ পড়ছে, পিসা হ্যাঁ নামাজে সেজদায় যাবে, রুকুতে যাবে, সেজদায় যাবে, রুকুতে যাবে, সেজদায় যাচ্ছে, ও সাপ কিন্তু সরে। আর আমাদের মতো কেউ যদি নামাজে দাঁড়ায় না, আল্লাহু আকবার নিয়ত করে সেজদা তো দূরের কথা, সাইডে রেখে সাপটা জাতীয় সাপ নামাজ ছেড়ে বাবার বলে তো বলবো কিনা বলবো, কতটা সুবিধা নেই। একে জাহিলি নামাজ বলে। নবীর উম্মতেরা শুনে কে জানো, বাতিনি নিয়ামতটা পেতে গেলে আধ্যাত্মিক লাইনে নামতে হবে। বাতিনি নিয়ামতটা পেতে গেলে মারিফাতে লাইনে নামতে হবে। বাতিনি নিয়ামতটা পেতে গেলে তাসাউফ লাইনে নামতে হবে। ওই জন্য বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমার বাংলার বাগ যাকে লাকাব দেওয়া হয়েছিল বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব, উনি চিন্তা করছেন আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে বটে, আমার বিদ্যে দিয়েছে, আমার জ্ঞানের কিছু মূল্য নাই, আমার ইলমের কিছু মূল্য নাই, তবে আমি কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের জীবনে লেখা আছে দেবেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলছেন বাবা আল্লাহ আমার বিদ্যে জ্ঞান দিতে পারে, তবে আমার আসল মাকামে পৌঁছাতে পারি না। আমি আল্লাহর সাথে আল্লাহর কাছের মানুষ হতে পারি না। তোমাকে আমাকে আল্লাহর কাছের মানুষ হতে গেলে তাহলে আল্লাহর কাছের মানুষের কাছে উঠা বসা করতে হবে। তাহলে আমাকে আসল জায়গায় পৌঁছাতে গেলে, আমাকে আসল জায়গায় যেতে গেলে শুনে রেখে দিন, উনি বলেছিলেন বাবা আমাকে একটা ভায়া ধরে যেতে হবে। ওই ভায়াটা কাকে ধরেছিলেন? আপনারা আমার পীর মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে আমার ভাইজানেরা তওবা করে বায়াত হলেন, তরিকার সবক নিলেন। সেই বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর নিজে বলছেন বাবারা আল্লাহ আমার জ্ঞান দিতে পারে, আল্লাহ আমার সম্মানের ইজ্জতটা আল্লাহ কখন দিয়েছে জানো? যখনই আমি আল্লামা পীর আমার মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক আমার পীরের হাতে হাত দিয়ে আমি যখনই হাত দিচ্ছি বাবা, সেই থেকে আল্লাহ আমার রুহুল আমিনের আল্লাহ সম্মানটা বাড়িয়ে দিয়েছে। ফুরফুরাকে ভুলে যাচ্ছি, ভুলেতে যাবি, ভুলেতে যাবি, একদিন তোর স্মরণ নাই এই বাংলার বুকে ইসলামের আলোটা কার ওসিলায় জ্বলবে? কোথায় ছিল তাবলীগ? জামাত ইসলামের বয়স কত? ওয়াহাবিদের বয়স কত? লামাজেবির বয়স কত? আটুসিদের বয়স কত? আজানগাছির বয়স কত? আহলে হাদিসদের বয়স কত? বেরুলিদের বয়স কত? ওমায় ভাইয়া ফকিরের বয়স কত? যত দল বেরিয়েছে তাদের বয়স কত দিন হয়েছে জিজ্ঞাসা করুন। যে যতই বয়স দেখাতে শুরু করুক, এই বাংলার বুকে ইসলামের আলো, ইসলামের বাতি যদি জ্বালাতে হয়, এই ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান এই আবু বকর ওসিলা করে আল্লাহ ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়ে চলে গেছে। কি কথা ঠিক বলছি না ভুল বললাম? তো ভালো লাগে জানা আছে তাই ছিলে তোমাদের বয়স কত? যারা দল বার করছে তাদের বয়স কত? নতুন নতুন দল বার করছে, বয়স কত? যতই তুমি বয়স দেখাতে শুরু করো তোমার বাপ দাদা পুরা 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 কবর হয়ে চলে গেছে।
ভুলে তো যাবে। কিছু কিছু ছেলে আছে তার নিজের বাপকে বাপ বলেও ডাকে, আছে না এরকম? নিজের বাপকে বাপ বলেও ডাকে। হ্যাঁ, মাকে মা বলতে তাদের কষ্ট হয়। কেন বলুন তো? নতুন নতুন বাপ মা পেয়ে গেছে। এমনই ছেলে আছে দেখবে, হ্যাঁ এমনই ছেলে আছে দেখবে ঈদের নামাজ পড়ে বাপ মার সাথে কথাও বলে না, চুপি চুপি বেরিয়ে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ি। বেরিয়ে শ্বশুরের সদর দরজার কাছে গাড়িটা রেখে দিয়ে আবার চাবিটা ঘোরাচ্ছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুরও চিন্তা করছে কে গুন গাইছে, ও জামাই বাবু। শ্বশুরও গুন গা শুরু করেছে, আসো বাবা জামাই বাবু, দিন দুই পর ঝাঁটার বাড়ি। নতুন বাপ মা পেয়ে ভুলে যাচ্ছে, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান। আল্লাহ জানতে বলিয়ে ঢুকাবো। ও মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখেছি, আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় রাসূলুল্লাহকে দিয়েছেন। আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছেন। রাসূলের পরে সম্মান দুনিয়ার কোন পীর ওলি গস্তকে দেয়া হয় না। রাসূলের পরে সম্মান কোন আলেম হাফেজ কারি ধর্মে মুফতিকে দেয়া হয় না। রাসূলের পরে সম্মান আল্লাহ পাক দিয়েছেন যে যার নিজের বাপ মাকে আল্লাহ সম্মান দিয়েছে। আরো জোরে বলো, এই জোরে বলো। পীরের থেকে বড় পীর হচ্ছে শ্বশুর শাশুড়ি। নবীর উম্মতের আমি যেটা বলতে চাইছিলাম ওদিকে যাব না। ও নবীর উম্মতিরা, আত্মাটি লাইন পেতে গেলে মারিফাতের লাইন পেতে গেলে তা সব লাইনে নামতে হবে। মারিফাতের লাইনে নামতে হবে, বাইনানেরাও তরিকা আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা পীর মিলিয়ে দিয়েছেন, এমনি বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, এমনি দাদা হুজুরের হাতে হাতে নাও। শশীনা পীর সাহেব তিনি এমনি দাদা হুজুরের হাতে হাতে নাও। দরগাপুরি সাহেব তিনি দাদা হুজুরের হাতে 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 নাও। সুফি আব্দুল মুমিন সাহেব যার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং, হিন্দু থেকে মুসলমান হলেন, তিনি দাদা হুজুরের হাতে এমনি হাতে নাও। আমার ভাই জানেরা মেদিনীপুরে পিয়াটায় শুয়েছেন হযরতে আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাদা হুজুরের হাতে হাতে এমনি দেয় নাও। ডাক্তার শহীদুল্লাহ সাহেব 18 ভাষায় যিনি এমএ বাইনানেরা 18টা ভাষায় কথা বলতেন, ডাক্তার শহীদুল্লাহ সাহেব তিনি দাদা হুজুরের হাতে হাতে এমনি দেয় নাও। হাফেজ আব্দুল লতিফ সাহেব তিনি এমনি হাতে হাতে নাও। আমার রাব্বাম সাহেব হযরত ইউসুফ মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি দাদা হুজুর কিবলার হাতে এমনি হাতে নাও। ও নবীর উম্মতেরা, দাদা হুজুরের জীবনীটা পড়ে দেখবেন, দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে যারা হাত দিয়েছেন, বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, প্রত্যেকই মুরিদ গুণ সব খলিফা গুণ সব আল্লাহর ওলি হয়ে চলে গেছে। আরো জোরে বলো। এই মুহূর্তে ওরা সুযোগের সদ্ব্যবহার শুরু করেছে, ফুরফুরা শেষ। কি গো বলে না বলে, ফুরফুরা শেষ। এই ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। ফুরফুরা শেষ হয়, রসুল চলে গেছে বলে শেষ হয়ে গেল। রসুল চলে গেছে, রসুলের হাদিসটা জোরে বলে, রসুলের হাদিস। পীর চলে গেছে, আবু বকর আমার মুজাদ্দিদ জামান তিনি চলে গেছেন, দাদা হুজুর কিবলার ওসিয়তটা আছে না নেই? জোরে বলে
সুফি ফাতালি ওয়াইশকে পালকিতে চড়িয়ে দিয়ে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, বুকে করে দুটো এক হাতে দিয়ে আর এক হাতে পুটলিটা মাথায় করে আসছে। কিছু লোক ডেকে বলছে, দেখো দেখো এই আবু বকর পাগলা হয়ে গেছে, খ্যাপা হয়ে গেছে। দেখো পাগল হয়ে গেছে। এমন সময়তে দাদা হুজুর কিবলাকে যখনই কথা বলেছে পাগল হয়ে গেলেন, খ্যাপা হয়ে গেছে। দেখো আবু বকর জুতো কেমন বুকে নিয়ে আসে। দেখো আবু বকর জুতো পায় না দিয়ে বুকে কেমন করে নিয়ে আসে, দেখে যান আমার ভাই জানেরা, শুনে রেখে দেন। পীরকে যখন নিয়ে আসবে নিজের পায়ে জুতো ছিল না দাদা হুজুর কিবলার পায়ে, কেননা শুনে রেখে দেন যার আদব আছে তার সব আছে, যার আদব নাই তার কিছুই নয়। বিআদব বেনসিব আদব বানসিব, যার মধ্যে আদব কায়দা থাকে আল্লাহর রহমত তার মধ্যে বর্ষিত হতে থাকে। জনগণ সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমরা নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা পশ্চিম দিকে আল্লাহর কাবাকে সাক্ষী করে বলছি, মিথ্যা কথা যদি বলে আল্লাহ যেন আমার জবানটা বন্ধ করে ফুরফুরায় পাঠায়। আমার দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলার এমনই মুরিদ আমরা দেখেছি। ও নবীর উম্মতেরা, পীরের দরবারে যখন আসতেন ওনারা, পীরের দরবারে যখন আসতেন মুরিদগুলোকে দেখেছি শিয়াখানা থেকে জুতোটা খুলে ফেলতেন। শিয়াখানা থেকে জুতোটা খুলে ওই জুতোটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিতেন। আর গাড়ি ঘোড়া চাপতেন না, গাড়ি ঘোড়া না চেপে ওই শিয়াখানা থেকে হেঁটে হেঁটে ফুরফুরায় আসতেন। নিজের চোখে দেখেন। এখন সেই পীরের দরবারে কি হচ্ছে, কি হচ্ছে? যতই করো, যতই তোমরা করো উল্টো পাল্টা, এটা জেনে রাখবেন পীরের দোয়া নিয়ে যাচ্ছে না, পদ্মা খেয়ে চলে যাচ্ছে। পীর বেজাল মানে পীরের রূহ বেকত, মানে পীরের রূহ যদি বেজাল হয়ে যায় আল্লাহ বেজাল হয়ে যায়। পীরের রূহ যদি খুশ থাকে আল্লাহ খুশি হবে। তুমি মেয়ে মানুষ ফুরফুরায় যাচ্ছ পীরের দরবারে, বিহায়া বেশরমুর গায়ে মাথায় কাপড় মুখ নাই, আবার যদি বা বোরকা পরেছ মেয়ে মানুষ পীরের দরবারে যাচ্ছ তোয়ালিতে তোমার মোতার মুখের ঘুমটাটা তুলে দিয়ে আর সারা শরীরে বোরকা পরে সেটা তুলে দিয়ে বসে আছো, দেখাচ্ছ পর্দা। এটা তোমার খুবই খুশি হবে। আরো বদুয়াকে, পীরের বদুয়াকে ওই মেয়েটা ঘরে ঢুকছে। হ্যাঁ, জানা আছে পীরের দরবারে কেন রাস্তায় যদি ওই মেয়েটা বেরোয় হাতে পায়ে মোজা পরে থাকবে, আমি মক্কা মদিনা শরীফে নিজের চোখে দেখা, খালি এইটুকু খালি চোখটুকু খালি ফাঁকা, তাও নেট দিয়ে আছে, নেট, হাতে পায়ে মোজা, সারা মক্কা মদিনা। কথা বলেন না কি হচ্ছে? ওই জন্য রাসূল বলছেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মেয়েদেরকে জাহান্নামে দেখতে পাচ্ছি, কারণ আল্লাহ রাসূল বলছেন আত-তাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাহ। যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয়, যে মেয়ে মানুষটা মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নাই, যে মেয়ে মানুষটা বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, হ্যাঁ অপরকে দেখা দেয়, রাসূল বলছেন ওই মেয়েটা দায়ুসী মেয়ে মানুষ। ওই মেয়েটা যদি মারা যায় জীবনে জিন্দেগিতে জান্নাতে ঢুকতে পারবে না। কিন্তু ওই মেয়েটা জাহান্নামে একা যাবে না, ওর বাপ যাবে, ওর মা যাবে, ওর বড় ভাই যাবে, ওর স্বামী যাবে, ওই মেয়েটার সাথে। কথা বলেন না? নবীর উম্মতেরা শুনে কে জানো, ও ঈমানদার ভাইয়েরা, ও ঈমানদার নিকর আল্লাহওয়ালা ভাইয়েরা, ভালো
ভালো করে খেয়াল করে শুনে কে দেন সুফি ফাতানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যখনই নিয়ে যাচ্ছে রে ভাইরা দাদা হুজুরকে নিয়ে যাচ্ছে কিছু মানুষ ঠিক মাত্রে পাগল খেপা বলে কোন রকম করে দাদা হুজুরকে পীরেকে বাড়ির মধ্যে নিয়ে এলেন ভাইরা বাড়িতে নিয়ে এসে বসা জায়গা করে দিলেন বসা থাকা জায়গা করে দিলেন বসিরাটে আমার ভাই জানেন আপনারা আমার পীর মুজাদ্দিদ আমার পীরের কাছে ইজাজত নিলেন হুজুর আপনি আমার হুকুম দেন বাড়িতে কত সময় বাকি একটু রান্না করতে আপনার জন্য মেহমানদারি করব হুজুর একটু আপনি ইজাজত দিন ও নবীর উম্মতেরা শুনে কি দিনি ভাইজানেরা আদব আমার ভাইজানেরা শুনে রেখে দিন পীর মুরিদের একটা আদব আছে ভাইজানেরা পীরের কাছে যখন আসবেন তরিকার কিতাবে লেখা আছে খবরদার পীরের কাছে যখন দাঁড়াবেন আদবের সঙ্গে দাঁড়াতে হয় পীরের সামনে যখন দাঁড়াবেন জুতো সামনে নিয়ে আসবেন না বিয়াদি হয়ে যাবে পীরের সামনে যখন যাবেন পীরের পাশ দিয়ে যখন খবরদার যাবেন পীরকে আগাবেন না কেননা বিয়াদি হয়ে যাবে আর যখনই ভাই জানেনা পীরের সাথে যাবেন খুব সাবধানে চলাফেরা করবেন আপনার ছায়াটা যেন পীরের গায়ে না পড়ে না যায় আর আপনার পীরের ছায়াটা যেন আপনার পায়ে না পড়ে যায় কেননা শুনে রেখে দেন যার আদব আছে তার সব আছে যার আদব নাই তার কিছু নাই আমার ভাই জানেনা পীর যখন কথা বলবে ওই সময় সালামটা দিতে পারবেন না আমার ভাই জানেনা একটা কারবার করবেন ব্যবসা করবেন পীরের হুকুম নিয়ে কারবার করতে হবে ও নবীর উম্মতেরা একটা সন্তান যদি দেয় একটা ছেলে যদি দেয় পীরের হুকুমে নাম রাখতে হবে আপনি যে সফরে জানো পীরের ওই ইজাজতে যাবে সালাম দিয়া যেমন সুন্নত সালাম দিয়া সুন্নত উত্তর দিয়া ওয়াজিব সালাম দিয়া সুন্নত উত্তর দিয়া ওয়াজিব পীরের হুকুম মানাটা হলো আগে যাবে আদব যদি থাকে না আদবের উসিলা করে একদিন আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবে বাবা হুজুর কেবলা এমনি পীরের চিত্রটা দিয়েছে সুফি ফাতানি আর খালি পায়ে যাচ্ছে যে আমার পীরের পাশ দিয়ে আমি যাবো বিয়াতে হবে জায়গা থেকে হুজুরের হুকুম দেয় ও নবীর উম্মতিরা দাদা হুজুর কিবলা খানা নিয়ে এসেছে সুফি ফাতানি হুজুর বললেন বাবা আবু বকর আপনার আমার পীর মুজাদ্দিদ জামানকে কি বলছে দেখে এলেন বাবা আবু বকর আমি যে তোমার বাড়িতে আমি তোমার পীর এলাম তুমি কি খুশি হও না তুমি কি বেজার আছো নাকি মনটা কেন খারাপ যে না হুজুর পিয়াদি মাফ করবেন আমার কত আনন্দ লাগছে মনটা খুশি হচ্ছে তাহলে তোমার মনটা শুকনো কেন মন মিজাজটা যেন একটু খারাপ লাগছে বাবা তুমি বলো কেন বাবা তোমার মন মিজাজটা খারাপ সেই সময় আপনারা আমার পীর মুজাদ্দিদ জামাল বলেছিলেন হুজুর আমার বড় শখ বড় আশা আপনাকে দাওয়াত করে খানা খাবো হুজুর আপনার কাছে বড় আশা আপনাকে নিয়ে আসবো আমার বাড়িতে হুজুর আমি নিলাম হুজুর আপনাকে পালকিতে উঠিয়ে দিয়ে আপনার জুতোটা বুকটা এক হাতে বুকে জুতো ধরলাম এক হাতে পুটলি ধরলাম হুজুর ওই জুতোটা যখন জড়িয়ে আসে কিছু মানুষ আমাকে দেখে ঠাট্টা করে আবু বকর মনে পাগল হয়ে গেছে আবু বকর খ্যাপা হয়ে গেছে আবু বকরের ব্রেন মনে কাজ করে না জুতো পায়ে দেয় দেখ হাত বুকে কেমন নিয়ে যাচ্ছে দেখ হুজুর আমাকে দেখে বড্ড ঠাট্টা মজা করে হুজুর বিয়াদি মাফ করবে হুজুর বিয়াদি মাফ করবে
ওই জন্য আমার অন্য কোনো মনে কষ্ট হয় না। হুজুর এটা অন্য কারো জুতো নয়, হুজুর আমার পীর মুর্শিদের আমার শায়েখের জুতো। হুজুর আমার পীরের জুতো আমি সম্মান করে নিয়ে আসছি বলে আমাকে কিছু মানুষ ঠাট্টা মজা করে। আল্লাহর ওলি মুরাদের জামানের কথাটা শুনে হযরত সুফি ফাতালি ওয়াইসি হুজুর বলেছিলেন, ও বাবা আবু বকর চিন্তা করো না, বাবা আবু বকর চিন্তা করো না, মন খারাপ করো না বাবা আবু বকর। আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহর কাছে দোয়া চাইছি বাবা আবু বকর, তুমি যেমন আমার জুতো নিবার জন্য পাগল হয়ে গিয়েছিলে, আমার জুতোটা নিয়ে যেমন পাগল হয়ে যেমন আসছো বাবা, তবে বাবা আবু বকর আমি আল্লাহর কাছে সুফি ফাতালি দোয়া চাইছি, আমি তোমার পীর দোয়া চাইছি, একটা দিন আসবে, সময় আসবে, তোমারও জুতোটা নিবার জন্য সারা দেশের মানুষরা পাগল হয়ে বেড়াবে। একটা পাওয়ার আছে না নাই জোরে বলুন, এই কথা বলে অনেকে বলে পীরেরা কি জান্নাতে ঢোকাবে, হিসাবের পাল্লায় খুলবে পীরও জাহান্নামে যাবে, মুরিদাও জাহান্নামে যাবে। ভাবছে কি জানে, আজকাল যেমন ইন্টারনেটে হিসাব দেখতে পাওয়া যায়, এই দেখেন না মোবাইলে জিকির হচ্ছে, হিসাব জিকির করছে, আর সব লোক বসে আছে আবার জিকির করতে করতে প্যান্ডেল উঠে প্যান্ডেল ছিঁড়ে ফেলে ছিঁড়ে উঠে পড়েছে, আবার এমন দেওয়ানা হয়েছে মাইক ধরে, মানে প্যান্ডেল খুঁটি ধরে আবার এমন জিকির করছে না, একদম মুরিদান ভোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে পড়েছে, ভোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে ঠ্যাং ধরে পিছাবে, ঠ্যাং ধরে আবার এমন জিকির করছে মাইক সব টেনে ছেড়ে দিয়ে পালাচ্ছে, আবার একা জন এমন জিকির করছে শোনে, যারা ওইরকম করে জিকির করবে না, ওইরকম করে যারা জিকির করবে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, চুপি চুপি যে একটা ঘর থেকে বস্তা সেলাই করে দিয়েছে, বস্তা সেলাই করা দিয়েছে, এতগুলো লোক বসে আছে, এতগুলো লোক বসে আছে, দেখবে কোন লোকটা বেশি লাফাচ্ছে, কোন লোকটা বেশি পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, লাফাচ্ছে, চুপি চুপি যে তার পাশে বসে, তার পাশে বসে দুইটা রেডি রাখবে, বললাম দুইটা রেডি রাখবে, ও যত লাফাচ্ছে তার ডবল লাফাবে না, লোকেরা ভাববে ইও পাগল হয়ে গেছে, লোকেরা ভাববে ও দেওয়ানা হয়ে গেছে, ও যত লাফাবে ডবল লাফাবেন আপনি, এবার দুইটা রেডি রেখে লাফান, জেকে ছেড়ে দিলে বাবার বলে সব জেকের গাড়ি ধরা পড়ে পাগল অঙ্কা ছেড়ে পাওনি। হ্যাঁ, খুব নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা পীর মিলিয়ে দিয়েছে, এটা অহংকার করে বলি না,
ও নবীর উম্মতেরা আপনার আমার পীরের ইজ্জত আছে না নাই জোরে বলুন। আপনি চলে যান, প্রমাণ দিয়ে দিচ্ছি দেখে এলেন। আপনি এই রাজ্য থেকে দিল্লি থেকে চলে যান, আপনি রাজ্য থেকে দিল্লি চলে যান, দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে চলে যান, দিল্লি যান চলে যান, কুতুবুদ্দিন কাকি হুজুরের মাজারে যাবেন, দিল্লি চলে যান, আমার ভাই যান হযরতে বাকিউল্লাহ হুজুরের মাজারে যাবেন, ওইখান থেকে চলে যান পাঞ্জাবে চলে যান, হযরতে সরহন শাহ হুজুর হযরতে মুজাদ্দিদ পেশানি রহমাতুল্লাহ আলাইহি যিনি পাঞ্জাবের সরহন শরীফে শুয়ে আছেন, ওইখানে চলে যান, পানিপতে চলে যান, হযরতে সরফুদ্দিন সাহেব আল কালান্দা হুজুর শুয়ে আছেন, ওইখানে থেকে চলে যান, বারাক শরীফে চলে যান। ওই আমার ভাই জানেনা আপনার আমার পীরের সম্মান আছে কি না আছে, চলে যান, বোম্বাই চলে যান, হাজী আলীর মাজারে চলে যান, হাজীর মওলা মাজারে চলে যান, ওইখান থেকে আপনি চলে যান, আজমির শরীফে চলে যান, আজমির শরীফে হযরতে খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারে চলে যান। আপনার পীরের ইজ্জত আছে কি না আছে দেখে নেন, ও নবীর উম্মতিরা শুনে কে দেন। আজমির শরীফে চলে যান, পাহাড়ের উপরে চলে যান, তারকা পাহাড়ে হুজুরে ভাগনার মাজার আছে, ওইখানে চলে যান, তারকা পাহাড়ে দেখবেন আমার ভাই জানেনা যেখানে যাবেন আপনি খালি আপনার মুখ দিয়ে একটা কথা বলবে, ওরা কিন্তু জোর করে সিজদা করাতে যাবে, ওরা কিন্তু আপনাকে দিলেন ফুল দিয়ে দেবে, হাতে গিলাপ দিয়ে, ও ভাই জানেরা গিলাপ দেবে, কবরে গিলাপ দেওয়ার জন্য কাপড় দেবে, আপনাকে সিজদা করিয়ে দেবে জোর করে, গলা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনার কবরে সিজদা করে দেবে, ফুল হাতে দিয়ে দেবে। তখন আমার ভাই জানেরা তখন যদি আপনার মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে আসে যে আমি এসেছি ফুরফুরা শরীফ থেকে, আমি আবু বকরের বাড়িতে আমি ফুরফুরা দরবার থেকে এসেছি, তখনই ওরা নিজেরা বলবে আরে বাপ রে বাপ ফুরফুরা भी है, ये फुरफुरा भी है, इसको छोड़ दीजिए, ये बेदाती पीर नहीं, ये हक सिलसिला पीर আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওইজন্য দাদা হুজুর আমার আব্বাজান বলতেন ছোট হুজুরকে, বাবা পীরের দরবারে যাও, মানা করি না, খাজা হুজুরের দরবারে যাও, মুজাল পেশানি হুজুরের দরবারে যাও, বাবা যাও, মানা করি 100 বার পীর ওলিদের দরবারে যাও। তবে বাবা খাজা হুজুরের দরবারে যে কেউ ঈমানটাকে শেষ করে আসে, আবার কেউ ঈমানটাকে বাঁচিয়ে আসে, যখনই সিজদা করবে আপনার ঈমান চলে যাবে। এই মাথা কোনো পীরের জন্য নয়, এই মাথা কার জন্য? সকলে বলে এই মাথা কোনো ওলির জন্য নয়, এই মাথা কোনো গৌস কুতুবের জন্য নয়, এই মাথা কোনো হুজুর ওলি সাহেবের জন্য নয়, এই মাথা এমনকি চার ইমামের জন্য নয়, এই মাথা কোনো সাহাবা হুজুরদের জন্য নয়। রাসূল নিজে বলেছেন তোমরা আমাকে মহব্বত করো, তবে আমাকে মহব্বত করতে করতে এমনই মহব্বত করে ফেলো না আমার রওজাটাকে মসজিদে পরিণত করবে না। আল্লাহ রাসূল নিজে বলেছেন এই মাথাটা কিন্তু শুনে রেখে দেন একমাত্র কার জন্য? আল্লাহ। মসজিদে নামাজ পড়ি আমরা, মসজিদে নামাজ পড়ি মোটে ইমামের পিছনে, কিন্তু ইমামের ইমামের পিছনে ইক্তেদা হয়ে নামাজ পড়ি মোটে, আমরা কিন্তু ইমাম সাহেবকে সিজদা করি না, কথা ঠিক না বেটি? আমরা ইমামকে সিজদা করি না, আমরা সিজদা করি না, নামাজে যাই নামাজের পাটিকে সিজদা করি না, আমরা নামাজ পড়ি মোটে মিম্বারের দিকে মুখ করে, মিম্বারকে সিজদা করি না, আমরা কিবলার দিকে পশ্চিম দিকে মুখ করে, কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, আমরা কাবাকে সিজদা করি না। আমরা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যাই আমাদের প্রত্যেকে নিয়ত থাকে কি কাবাতুল শরীফাতে আল্লাহু আকবার, আমি কাবার দিকে মুখ করে আমি আল্লাহকে সিজদা করে থাকি।
কোন পীরের মাজারে ডাইরেক্ট চাইবে ঈমান চলবে। পীরেরা কি পীরদের ক্ষমতা আছে, দাদা হুজুরের ক্ষমতা আছে, হ্যাঁ দেবে আপনাকে। খাজা হুজুর ক্ষমতা আছে দেবে। পীর ওলিরা হচ্ছে দোয়া দেনেওয়ালা আল্লাহ। বলার মধ্যে তারতম্য আছে। বাবা দাদা হুজুর দাও, বাবা খাজা বাবা দাও, তোমার দরবারে এসেছি দাও, আমার মেয়েটার বিয়ে হতে চাই না, এখন মেয়েটার বিয়েটা উদ্ধার করে দাও। বাবা খাজা হুজুর সংসারকে অবাক করছে, কিছু দাও। বাবা খাজা হুজুর আমাকে মারার জন্য কিছু উদ্ধার করে লেগেছে, দাদা হুজুর দোয়া করেন, দাদা হুজুর আমাকে কিছু বাঁচাও। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। খাজা হুজুর দাদা হুজুর বাঁচাবে, হ্যাঁ বলতে পারে বাবা খাজা বাবা দোয়া করে আমার বাচ্চাটা যেন বিপদ থেকে বাঁচে, আপনার দোয়া যেন আমার মেয়েটা যেন বিয়ে হয়ে যায়, আল্লাহ যেন আমার বিয়ের ব্যবস্থা করে দেয়। আপনার দোয়া দাদা হুজুর দোয়া করে আল্লাহ যেন আমার সংসারে আপনার দোয়ার ওসিলায় আল্লাহ যেন বরকত দান করে। এইটা দুরূদ শরীফ আল্লাহুম্মা कोई जन्नत में जाएगा, कोई दो जोखों में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा बेसहारों पे जबून की रहमत हुई, हसन का धूप देखता रह गया। बेसहारों पे जबून की रहमत हुई, हसन का धूप देखता रह गया। ऐ गलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्ले वाला আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা মুক্তেসার করব, শরীরও ভালো নাই, দোয়া করবে। সুগার, হাই প্রেশার আর কোলেস্টেরল কিছুই খেতে পারি না, অনেক কিছু জোয়ার করছে। আমি খালি খালি বেগুনের তরকারি দিয়ে একটু আলু দিয়ে একটু ডাল একটা করে মাছ তেলাপিয়া মাছ একটা অনেক সুগার, হাই প্রেশার, কোলেস্টেরল। দোয়া করে গতকালকে ওয়াজ করে ঘরে গেছি, ঘুমিয়েছি, যে ঘরে ঢুকেছি না শ্বাস পাচ্ছি না, বসতে পারছি না, কি হলে এই রাধানগর শুরু করে জলসা ছিলাম গতকাল, কথা বলতে আমার ভাই, তারপরে দেখি গ্যাস হড় করে মুখ করলাম, তবে গানটা একটু আরাম। কত কত দোয়া করে, কিছুই চাই, কিছুই চাই, একটা জিনিস দোয়া করে ঈমান আমল নিয়ে জানি আল্লাহর কাছে আমরা সবাই যেতে পারি। আল্লাহ আরো জোরে আল্লাহ, আমার মুজাদ্দিদ জামানের সাথী হয়ে যাবে, সেখানে আমরা এক জায়গায় থাকতে পারি। আল্লাহ আমার দাদা হুজুরের সাথে সম্পর্ক একটাই, দুনিয়া বিনায় আখিরাতের ব্যাপার আছে না নাই?
কথা বলে আমরা দাদা হুজুর যেন পাশে আমাদের থাকতে পারি ইনশাআল্লাহ। আমার ভাইজান মুক্তেসার ঘর থেকে বেরোই না, আমি বৈঠকখানায় বসি, ওই একটা দিন খালি বৈঠকখানায় বসি শুক্রবার, কিবারে বললাম যে কোনো ওই জন্য যত মেহমান তাদের বলি শুক্রবার করে কেমন আমি বিষয় বেরোই। আর বিশেষ করে কি জানেন, দুনিয়ার পরিস্থিতি ভালো নাই। বাপের মায়ের সম্মান যদি রাখতে চায়, জানবেন বাপের মায়ের যদি সম্মান রাখতে চায়, অন্য কাউকে রাখতে হবে। নিজের বাপ মা চাচাদের মুরব্বীদের সব মানে সম্মান ইজ্জত যদি রাখতে পারে, জানবেন নিজের ছেলেরা ভাইপোরা রাখবে। আর বাপ মা চাচাদের যদি বেউজিতি করতে হয়, জানবেন অসম্মান করতে হয়, অন্য পাশের লোক লাগবে না, নিজের ছেলেরা নিজের ভাইপোরা বেউজিতি করবে। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, আমার দাদু জানে মুরিদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারা। তবে কোন হুজুরের দ্বারা কি হচ্ছে, গাইতের দ্বারা নাতি খোদার দ্বারা হচ্ছে, আমার দেখার দরকার নেই। আমরা একটা চিনি একজনকে, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি। এই কথা ঠিক নিতা পাল্টাতে পারে। অতএব ওই পীরের আওলাদকে ভালোবাসবো, ওই পীরের আওলাদকে সম্মান দিয়ে কথা বলবো। হ্যাঁ, ভালো লাগে না ছোট বড় কথা বলতে যাবে, উপরে তুলে ফেলবে কার গায়ে। অতএব ভালো লাগে না সরে যাবে, ভালো লাগে না সরে যাবে, তবু সমালোচনা করবেন না আওলাদের বিরুদ্ধে। কেন? এটা আপনার পীরের গায়ে চাষা আছে। কি কথা ঠিক আছে? দাদা হুজুর নিজে বলে গেছে, ভালো লাগলে সরে যাবে। আর আমরা তো বড় বড় খালি হুজুরদের আওলাদের বদনাম করে বেড়াচ্ছি। আমার মনে হয় যদি মুড়ি ধরতো, মনে হয় বলতো, আমার মনে হয় মুড়ি ওর বিবেক জ্ঞান, ওর নিজে হাইলাইট হওয়ার জন্য বলছে, ওর নিজে প্রচার করার জন্য বলছে। তোর যদি না ভালো লাগে সরে যা। হুজুরের ছেলে যদি মদ খেয়ে শুয়ে থাকে, মদ খেয়ে যদি কথা বলতে শুয়ে থাকে, সোজা কোনো কাউর কাছে না যে পীরের দরবারে যাবো, পাওয়া যাবে যে আপনার পীরকে সরাসরি জানিয়ে দেবো, হুজুর হুজুর আপনার সম্মান নষ্ট, হুজুর আমরা বেউজিতি হয়ে যাচ্ছি, হুজুর হয় আল্লাহর কাছে আপনি দোয়া চান, হয় হিদায়াত দিতে আল্লাহ, আর নাহলে ওকে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে তুলে দিতে। চুপি চুপি যে পীরের দরবারে জানাবো, মাইকে বলছি মানে এতে কি হচ্ছে? তুমি দল ভারী করছো, ক্যাপচার করছো, হ্যাঁ নিজের হাইলাইট হচ্ছে, করো আবু বকরের ইজ্জত শেষ হতে চাইবে না কেউ পারবে। আমি আবার আপনার জন্য মুক্তি শুনেছি বলে, বাবা তোমার দাদু জানের দরবার যে যতই পরে উঠে পরে লাগো, ফুরফুরায় যাবো না, ফুরফুরায় যেতে দেবো না, ফুরফুরায় কিছু নাই, যতই উঠে পড়ে লাগো বাবা, মুজাদ্দিদের জামানের দরবার কেউ আটকে রাখতে পারবে না। আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিজে সাজিয়ে রেখে দেবে। কথা বুঝতে পারছেন? আমি যত হিংসা করছি, যত হিংসা করছি, তত ফুরফুরা মানুষ লক্ষ্য করে দেখবে, আমার কাছে যাবে ভাত খেতে, প্রতি জুমায় একদিন বাড়িতে থাকতে ভাত খেতে 200, 150, 200, 250 খানা খায়। আমার মা নিজে বলতেন, এই ভাত খাওয়াবি যখন টাকার লোভে খাওয়াবি, যখন খাওয়াবি মনে মনে করবে আমি দাদু জানের মেহমানকে খানা খাওয়াবো। এটা আমার মা শিখিয়েছে। কথা বলেন না আমার ভাই। ওই জন্য যে কোনো বিষয় যাবে, দোয়া তাবিজ কাজ করবার, জ্বর জ্বালা জিন ভূতের গ্যাস্ট্রিক বলে হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনে কারবার করে, শুক্রবার ছাড়া আমাকে পারে। মাদ্রাসার ছেলেরাই দেখতে পায়। আমার ছেলে আবুজার জিজ্ঞেস করবে, আবুজার সিদ্দিকী নাম শুনেছেন না? একটাই দোয়া কর, ওকেও বলেছি পার্সোনাল জিজ্ঞাসা করবে, ওকেও বলেছি এই কোন চাচা কোন চাচা ভাই কি করছে দেখতে যাবি না। তোকে একটা কথা বলে বলছি, তোর 5 দাদু জান কি কষ্ট করে বাগান সাজিয়ে গেছে, বাগানটা নষ্ট
আমার ছেলে একটাই ছেলে আবু জাসর। ওই জন্য আমার ছেলেকে বলতাম, যা তুই একজনের কাছে উঠা বসা করতে পারিস, আমি হুকুম দিলাম আল্লামা পীর কালিমুল্লাহ কি বড় ভাইয়ের হাতে উঠা বসা শুধু নয়, যা তোর বড় চাচার হাতে বায়াত হয়ে যা, মুরিদ করিয়ে দিচ্ছি। ভালো হলো না খারাপ হলো? যা তোর বড় চাচার নিয়মটা হলো ছোট হুজুর পীর কেবলার নিয়মে চলেছে। কথা বুঝতে পারছেন না? যাই হোক, দোয়া করেন ওই একটা ছেলে আল্লাহ যেন দাদা হুজুর সিলসিলা যেন গোলাম হয়ে যেন চলে যেতে পারে আল্লাহ। যাই হোক, আমার ভাই এই সভাটা করেছে, সকলে খুশি না বেজা? এই সকলে খুশি না বেজা? বেশি সময় লোক শরীরও ভালো লাগে, সকলে খুশি। এই কারা কারা খুশি নাই হাত তুলে দেখি দেখি। আর কারা কারা খুশি আছেন হাত তুলে দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরে জোরে হবে না নারে তাকবীর? খুশি মুখে না, খুশিটা মুখে বললাম না অন্তরে। দেখো সামনে হুজুর, হুজুর পিছনে যে খেয়ে হুজুরকে পেয়ে যাবে জান দিয়ে দুবার খেতে মতে ফুটে ফেলবার। আর হুজুর যখন চলে গেল, হুজুরের গুষ্টি গুষ্টি আরাম করে খবর। আমার ভাই যদি কারো প্রশ্ন জাগে, হুজুর বিয়া দিয়ে মাফ করবে, যাদের জলসা তারা খুশি হবে, আমরা কেন খুশি হবে? আমরা একটু অসন্তুষ্ট আছি। খবর জলসা কারো ব্যক্তিগত ভাববে। আজকের আমরা জলসাতে এসেছি, তাবারক দিক আর নাই দিক কমিটির আমাদের তাবারক দিক আর নাই দিক, আমরা তাবারক নিতে আসেন, আমরা এসেছি দোয়া নিতে। দোয়া দরকার আছে না নেই জুড়ে বলুন? দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে, নসিবের। লাখ লাখ টাকার মালিক আছে দেখবে, কোটি কোটি টাকার মালিক, এরকম মানুষ আছে দেখবেন হজে যেতে পারে না। আবার কোন অঙ্ক সংসার চলছে দেখবেন হজে চলছে। ভাগ্যের ব্যাপার। এই মেহমানদেরকে খাওয়াতে গেলে এটা ভাগ্যের ব্যাপার আছে। আমার আব্বাজান কাউকে না খাইয়ে ছাড়ে। আপনার মায়ের বাপের সব এখানে যদি করে, তাও যদি না দেন, তাও আসবো, আমি দোয়া লিখে এসেছি, খেতে আসি, আমার দোয়া দোয়া। জলসা করো ব্যক্তিগত, কথা বলি মসজিদ কারো ব্যক্তিগত। যে বলবে আমার মসজিদে নামাজ পড়া না যায়, মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, মসজিদ ওয়াকফে আওলাদ, মাদ্রাসা কারো ব্যক্তিগত। তবে যখনই দান করবেন, যখনই আপনারা দান করবেন, একটা কথা বলে দিয়ে যায়, নিজের বাপের মায়ের দাদু দাদি কথা মনে করে দেবেন। ও নবীর উম্মতিরা, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলতে, যাদের আব্বা মা দাদু দাদি দুনিয়াতে চলে যায়, সব জীবিত মানুষের মুখের দিকে তাকিয়ে সে তাকে, আল্লাহ পাক আমার সন্তানদের, আমার ছেলেদের রেখে চলে এলাম, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়? ও নবীর উম্মতিরা, আল্লাহ রাসূল জানি বলেন, কোন ছেলেরা যদি তার বাপের মায়ের সবে শানের জন্য আল্লাহ রাস্তা যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, এই দানের ওসিলায় আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা বান্দা আছে আগামী বছর এই জলসার জন্য কি গো, একটা ভাই আছে 1000 টাকা দিয়ে এক বছর সময় দিয়ে, বলুন 1000 এখন দিতে আমরা পরে দেবেন, নামটা একটা বছর সময় দিচ্ছি, মেহমানদের খানা খাওয়াবে, 1000 টাকা দেব। বলুন কেউ আছে? আল্লাহর বান্দা কেউ নেই এতগুলো মানুষ, 1000 করে দেবো কি গো? কি না? কি না? মাহমুদ আলী ভাই লেখে, উনি কত
1000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলুন ইনশাআল্লাহ। আর কেউ আছে বলুন, একটু হাত তুলে দোয়া চাই। 1000 টাকা বলুন। আল্লাহর বান্দা কে কার খানা খায়, কার উসিলা আল্লাহ রুজি মাপা। আল্লাহর শুকরিয়া আদায় করুন। একবার উসিলাতেই এতগুলো মেহমান খানা খায়, না জানি কার দোয়া কবুল হয়ে যায়। বলুন 1000 করে বলে আল্লাহর বান্দা কেউ নেই। হ্যাঁ, মনটা বড় খুশি করে যায়। আমার কথা বাদ দেন, আমি কোথাকার কে দুটো আমরা ভাতে দিয়ে আরো দুটো প্লেট। আমি এখানে এসেছি আপনার পীরের আওলাদ হিসাবে। হ্যাঁ, এতগুলো মানুষ বসে আছে, 1000 করে টাকা দিতে পারছো? 1 বছর সময় দিলাম, মেহমান খানা খাবে, আপনার নসিব বড়। হ্যাঁ আমার ভাই, বলুন মনটা বড় খুশি করছে। পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। ফুরফুরা শরীফের দরবারে দোয়া কখনো ফিরত যাবে না ইনশাআল্লাহ। মানুষ এমনি পাগল হয়ে দৌড়ে না, লক্ষ লক্ষ মানুষ এমনি যাচ্ছে না, মধু আছে বলে মৌমাছি দৌড়াচ্ছে, বুঝলেন না? আমি আপনাদের পীর ভাই আল্লাহর কাছে দোয়া চাইছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কাউকে অভাবী না করে, পরে দূরে হাত পাততে না করে। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে যেন সুখে শান্তির সাথে আল্লাহ চলার তৌফিক দান করে। আল্লাহ তার বাড়ি বিপদ আপদ দুশমনি হাত থেকে যেন রক্ষা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহর বান্দা কি হচ্ছে 1000 করে দেব। আল্লাহর বান্দা কি হচ্ছে? কি গো আমার উপরে রাগ করেছো না? আজিজুল্লাহ পিতা মফিজউদ্দিন উনি বলছেন আমি 2000 টাকা দেবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুন, আল্লাহ হায়াত দান করুন, আল্লাহ ঈমান আমলের সুখে বাঁচিয়ে রাখে। ওই বাণী বিপদ আপদ দুশমনি হাতে রক্ষা করুন। ওনার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে, আল্লাহ দানের ওসিলায় আখিরাতে আল্লাহ পীর নাজাতে রাস্তা করে দেন। আমার পাঁচ দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, তামাম ওলিদের নেক দুআ নেকে নজর রুহানি ফয়েজ আল্লাহ সকলের জন্য নসিব করে দো আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কো আছে বলেন 1000 কি নাম? মুস্তাফিজ কত? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 1000 টাকা দেবেন। আল্লাহ ওনার নিয়তকে আল্লাহ কবুল করুন, হায়াত দান করুন, শরীর সুস্থ রাখে, ওনার বাড়ি বিপদ আপদ দুশমনি হাতে রক্ষা করুন। এ জান্নাতিদার আল্লাহ পাক আপনি মরণের পরে নাজাতের রাস্তা করে দেন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে বলে? আমার আব্বাজানের কথা, বাবা নেকি কাজে দেরি কেন, চিনি খেতে গালে ব্যথা। বাবা নেক কাজে টপটপ করে নেমে যাও। বাবা একটা দিন আসছে সামনে, আহা এমনই ছেলে আছে আল্লাহ মাফ করে, বাপের মায়ের কবরে জিয়ারত করা তো দূরের কথা, পিচ্ছাপ করবার নাম করে বাপের মায়ের কবরটাকে দেখতে যায় না। কার জন্য রেখে যাচ্ছে? নিজের জিনিস নিজে গুছিয়ে নিয়ে চলে যান। এই দানটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে, এর ওসিলা একদিন আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। টপটপ করে বলে কি চাঁদা দেখাচ্ছেন আপনারা? এক একটা জায়গায় জলসা করি, অহংকার করে বলি, এই আজকে দাওয়াত করে গেছে, আজকে একদিন দাওয়াত করে গেলে বাঁকুড়া রাজপুর, কি সেখানে চাঁদা তুলি ওই জলসায়, এইখানে স্টেজে বসে বসে 9 লাখ টাকা চাঁদা তুলি।
9 লাখ টাকা চাঁদা। মেয়ে মানুষরা বললে আল্লাহ পাক সাক্ষী আছে, মেয়ে মানুষরা খালি নগদ চাঁদা দেয়, নগদ টাকা, এরকম বড় বালতি 2 বালতি ভর্তি, এত টাকা। বাঁকুড়া বৈতল বলে একটা জায়গা আছে, বৈতল পদুয়া, সেখানে আমরা জলসা করি 10ই চৈত্র, কিছু কম বেশি 2 লাখ লোক, সব ভাইপোরা ভাইয়েরা সব গেছে, কিন্তু আমাকে ছাড়ে। কথা বলেন না, লগদ খালি চাঁদা তুলে এইরকম, আর চাঁদা তুলতে হয় না, ওরা নিজেরাই দিয়ে দেয়। 40 থেকে 45 থেকে 46টা খালি গরু করে করে ওই জলসা। টাকা থাকলেই হয়, নসিবের ব্যাপার আছে। হ্যাঁ বলুন, আল্লাহর বান্দা কি আছে, মেহমানদের খানা খা, আল্লাহর বান্দা কেউ না 1000 করে দিতে পারছে, কি আমার উপর রাগ করেছেন নাকি আপনারা? দাদা হুজুরের দরবারে পাশ দিয়ে তো যাবো, আপনাদের নাম করে যে সালামটা আল্লাহর ওলি মুজাদ্দিদের জামানের দরবারে দিয়ে যাব ইনশাআল্লাহ। দাদু জান দোয়া করবেন, আপনার গুনাহগার নগণ্য গুনাহগার মুরিদ সব সালাম দিয়েছে, দোয়া করেন আল্লাহ যেন তাদের উপরে রহমত বর্ষিত করে, আল্লাহ যেন এদের সংসারে শান্তি দান। দোয়া চেয়েছে, বলুন আল্লাহর ওলির দরবারে দোয়া ফিরে যাবে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সাইফুদ্দিন মোল্লা পিতা তাজউদ্দিন মৃত, দোয়া করবেন। উনি বলছেন আমি 2000 টাকা দিলাম, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু হাত তুলে দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে দিনে কেউ দান করছে, তার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, বাপের কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক বাপ মাকে কি নিয়ামতি করে পাঠিয়েছে। স্বয়ং রাসূলুল্লাহ বলেন, যার বাড়িতে মা নাই বাপ নাই, সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নাই। আল্লাহ রাসূল দাঁড়ি বলে, যার বাড়িতে মা বাপ চলে গেছে, সেই বাড়িতে সমস্ত স্বাদ মজা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল দাঁড়ি বলেন, মা বাপ চলে গেলে কি কষ্ট হয়, সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। আমার আব্বা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। আল্লাহ আজকের দিনে কেউ যারা দান করছে, আজকের দিনে তার আব্বা মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে, মনে পড়লেই বড় কষ্ট হয়। বহুদিন হয়ে গেল মা মা করে ডাকতে পারে না। যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে, মনে পড়লেই কষ্ট হয়। আল্লাহ পাক প্রতিদিন সকালবেলা উঠে মায়ের মুখটা দেখতে পেতাম, আব্বা জানের মুখটা দেখতে পেতাম। এখন যত দিন যায়, যত মাস যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পাচ্ছি মা কোথায় গেলেন, বাপ কোথায় গেলেন। ঈদের নামাজ পড়ে বাপ মায়ের পায়ে কদম বসি করতাম। ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। যে মা বাপ আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করতে, দাড়িতে হাত দিয়ে, আল্লাহ এখন ঈদের নামাজ পড়ে বাড়িতে ঢুকি, সবাইকে দেখতে পাচ্ছি মা বাপকে খুঁজে পায় না। সেই মা বাপ সোনার সংসার ছেড়ে দিয়ে আজ তারা জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে। আল্লাহ পাক এই গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই যা কিছু আল্লাহ মিলিয়েছে, বড় দুঃখ লাগে। সুখের সময়তে মা বাপ হারিয়ে ফেললাম, এমন একটা দিন গেছে অভাবের সময়ে মা আমার পরের বাড়িতে কাজ কাম করে বাড়িওয়ালা যা দিতে নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে মানুষ করলেন। আল্লাহ দয়া করে যারা
আজকে মা বাপের সব ইহসানের জন্য দান করছে, এই দানের ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ এদের আব্বা মা দাদা দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ এদের হালাল রিজকে বরকত দিন, এদের পরিবার সকলকে নামাজি বান্দা বানিয়ে দিন। এই দানের ওসিলায় আল্লাহ মরণের পরে নাজাতের রাস্তা করে দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর দোয়া 1000 করে দিতে পারছো? বাপের মায়ের সব এসেছে, হ্যাঁ আল্লাহর কাছে দেন, মনটা বড় খুশি করে যায়। কি গো 1000 করে দিতে পারছো? হ্যাঁ জায়গায় চাঁদা দিব অস্থির হইল। আপনাদের এই দেউলি মানে দেউলি দেবী সেখানে যান, চাঁদা কিরম তুলেছিল 160 বস্তা চাল তুলে দিয়েছি, 160 বস্তা, 11টা গরু তুলে দিয়েছি, 6টি তেল তুলে দিয়েছি। টাকা থাকলেই হলো, এমনই এমনই আছে পয়সা দেখবে, হ্যাঁ হজে যেতে পারে, ভাগ করবে, আল্লাহর ব্যাংকে জমা থাকবে ইনশাআল্লাহ। একদিন আমাদের সামান্য দান ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহর বান্দা কি আছে 1000 দেব, হ্যাঁ 1000 করে দিতে পারছো না? কি গো হ্যাঁ মনটা বড় খুশি করে যায়। মেয়েদের কাছে মায়েরা বোনেরা বাচ্চাদের হাতে বলে বলে আমি দোয়া করছি আল্লাহ যেন অভাবী না পরে, আল্লাহ যেন কাউকে বিরোধিতা করে না করে, আল্লাহ যেন কবুল করে নেন। মেয়েরা মা বোনেরা আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে, দিতে চান 1000 না হয় 500 টাকা করে দেবে, বাপের মায়ের সবে সারি আল্লাহ কাউকে কবুল করে নেয় ইনশাআল্লাহ। বলুন আল্লাহর বান্দা 1000 করে দেন। পিছের লোকগুলো কি আমার উপর রাগ করেছে না? মাঝখানের লোকগুলো কি রাগ করেছে না? হ্যাঁ কি গো আল্লাহর রাস্তায় দিতে পারছেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা আসাদুল মোল্লা পিতা আমির মোল্লা মিলিত দোয়া করবে, 2000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। এখানে দেনওয়ালা মানুষ অনেক আছে আমি জানি, ভিড়ি এলাকা, মাত্র দেখা দেবে না মানে টাকা নিয়ে কবরে যাবো নাকি? আমার ভাই ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই মেহমান